টেলিভিশন নির্মাতাদের পেশার সংকট নিরসন, কাজের সুষ্ঠু পরিবেশ, কাজের মান উন্নয়ন, শিল্প মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এই সংগঠনকে সম্পূর্ণরূপে পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তোলাই ছিল ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের প্রধান উদ্দেশ্য। 2002 সালে প্রায় 70 জন সদস্য নিয়ে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের যাত্রা শুরু হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ গিল্ডের সদস্য সংখ্যা 885 জন। 2002 থেকে 2025 দীর্ঘযাত্রা শিল্প মাধ্যমে এসেছে আধুনিকতার ছোঁয়া। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ শুধুমাত্র টেলিভিশন মাধ্যমে সীমাবদ্ধ না থেকে ডিজিটাল মাধ্যমেও অবদান রাখছে সময়ের সাথে তাল মিলিয়ে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ যেহেতু পেশাজীবী সংগঠন, তাই শুরু থেকেই এই মাধ্যমে কর্মসংস্থান বান্ধব করার প্রয়াস ছিল। 2002 সালে যেখানে এই মাধ্যমে কর্মসংস্থান ছিল প্রায় 5000, 2025 সালে তা বৃদ্ধি পেয়ে প্রায় 60,000-এ পৌঁছেছে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার প্রত্যয়ে বর্তমান কার্যনির্বাহী পরিষদ বিগত 28 ফেব্রুয়ারি 2025 শপথ গ্রহণের পর থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। টেলিভিশন কাহিনীচিত্র এখন ডিজিটাল মাধ্যমের দৌলতে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে মানুষের কাছে পৌঁছেছে। তাই কাহিনীচিত্রে বৈশ্বিক প্রেজেন্টেশনে বিশ্বমানের এবং প্রোডাকশন কিভাবে দর্শকদের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে সেসব সহ নানান আধুনিক বিষয় নিয়ে নিয়মিত সেমিনার আয়োজন করেছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। সারা দেশে শুটিং বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে প্রশাসন, মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদপ্তরের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি পদক্ষেপ গ্রহণ ও 7টা কর্পোরেট হাউসের রিটেল চেইন শপ স্বপ্ন, বিআরবি হসপিটালস লিমিটেড, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, ফরাজি হসপিটাল লিমিটেড, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, ল্যাবেড হাসপাতাল ও ক্যাফে কলম্বিয়ার সাথে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সম্পন্ন এবং একাধিক দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। আজকে আমরা যে অনুষ্ঠানটার আয়োজন করলাম, এই অনুষ্ঠানটা এইরকম প্রোগ্রাম প্রায়শই একটা সংগঠনের হওয়া উচিত। যেমন এখানে অনেক কাজ আমরা যে প্রথম করেছি তা না, কিন্তু এর আমরা ধারাবাহিকতাটা রক্ষা করছি। এখানে ল্যাবেডের সাথে আগেই চুক্তি করা ছিল, পূর্বতন যে কমিটি ছিল তারা, বা স্বপ্ন সুপার শপের সাথে কিছু কিছু চুক্তি আগেই করা ছিল। কিন্তু এই যে প্রেসের সামনে না আসা, সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠতার অভাব এবং সাধারণ সদস্যদের কাছে এটা পৌঁছাতে পারে নাই। তো এই রকম একটা জিনিস, এটা খুবই মানে এটা আমি বলবো যে একটা সাংগঠনিক দুর্বলতা। তো আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, আমাদের কার্যকরী কমিটির যে তরুণরা আছে, আমার ক্ষেত্রে বিবেচনা করলে তারা প্রত্যেকে তরুণ, তারা যে উদ্দীপনার সাথে অতি দ্রুততার সাথে এই কাজটি করলো, এর মাধ্যমে আমরা সদস্যদের কাছে আমাদের প্রক্রিয়া কার্যক্রম আমরা পৌঁছাতে পারলাম এবং ভবিষ্যতে এই সংগঠনটি কোন দিকে যাচ্ছে, যে প্রতিশ্রুতি দিয়ে আমরা এই সংগঠনের কার্যকরী কমিটি থেকে নির্বাচিত হয়েছি, সে প্রতিশ্রুতির কতটুকু আমরা সাফল্য অর্জন করতে পারছি, কতটুকু আমরা এখনও পারি নাই বা প্রক্রিয়াধীন আছে, বা কতটুকুই আমরা ব্যর্থ হলাম, 2 বছরের মধ্যে এই হিসাব নিকাশটা বা এই দায়বদ্ধতাটা আমাদের সদস্যদের কাছে আমাদের দেওয়া উচিত। কারণ আমরা এই শপথ নিয়েই এখানে এসেছি যে সংগঠনের জন্যে আমরা আমাদের সময়টাকে দেব এবং সেই সময়ে আমরা সংগঠনের কল্যাণের জন্য এই কাজগুলো করে যাব। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আজকের এই প্রোগ্রামটা এসে, কারণ ডিরেক্টরস গিল্ড আমি এই প্রথম, মানে আমার কেরিয়ারে এই প্রথম দেখছি যে এই যে কমিটিটা, এরা ডিরেক্টরদের জন্য কাজ করছে। মানে যেটা একটু আগে আমার সমস্ত কলিগরা বলে গেলেন যে 21 জনের ইসি বডি, শুধু তা না, যারা ডিরেক্টর হয়ে আসছেন, যে 700 কতজন জানি মেম্বার আছে আমাদের, সবারই আসলে উপকারে আসবে। এবং আমি একটু হেসেই বলতে চাই যে ডিরেক্টররা কিন্তু অনেক স্ট্রাগল করে এবং তারা চেষ্টা করে ভালো কাজ করতে, কিন্তু তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থাও কিন্তু যে অনেক ভালো, যে অনেক হাইফাই, তাও না কিন্তু। এবং আমি মনে করবো এই কমিটি যেটা করছে, শহীদুজ্জামান সেলিম এবং ফরিদুল হাসান তাদের নেতৃত্বে, এবং যারা আছে আরও তুহিন আছে, সকাল আছে, সবাই যেভাবে খেটে কাজ করছে, লিপু আছে, তো সেই জায়গা থেকে আমি অনেক প্রাউড ফিল করছি এখানে থাকতে পেরে, যে এবার হয়তো একটা আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি এবং আমাদের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এবং এটাতে অনেক অনেক উপকার হবে। আমাদের ডিরেক্টরস গিল্ডের উদ্যোগটাকে কিভাবে দেখছি তার চেয়ে বড় কথা যে আমরা আমাদের এই মিডিয়ার বহু বছর ভালো কাজের প্রেরণায়, ভালো কাজ করার অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা প্রয়াস আমরা করে যাচ্ছি। সেটার সূত্র ধরে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে আমরা আমাদের মিডিয়াকে এবং মিডিয়া সংশ্লিষ্ট সব কিছুর উন্নয়ন কিভাবে হয়, শুধু আমরা আমাদের কথা ভাবি না, আমাদের ডিরেক্টরস গিল্ডের কাজ করতে গেলে সেখানে জড়িত থাকে আরও অনেকগুলো সংগঠন, যারা
একজন আরেকজনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তো আমরা এমন কাজগুলো করতে যাচ্ছি বা করতে চাই যেই কাজগুলো দ্বারা আমরা পুরো ইন্ডাস্ট্রি উপকৃত হব। যেমন এই যে আজকে যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি এবং এটার মানেটা কি, যে আমরা এখান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করব। শুধু তা না, আমি বিশ্বাস করি আমাদের শুটিংয়ের, আমাদের মিডিয়া কেন্দ্রিক যত ধরনের প্রতিবন্ধকতা আছে বা আমরা অনেক জায়গায় অনেক ফ্যাসিলিটিস পাই না, আমরা অনেক কাজ করতে গেলে প্রবলেম হয়, যেগুলো সেলিম ভাই বা আমরা সবাই আমাদের যারা আছেন তারা একটু আগে বলছিলেন যে আসলে আমরা কি করতে যাচ্ছি, আমাদের প্ল্যান কি। তো প্রতিটা প্ল্যানই স্বার্থ একটাই, যে আমরা আমাদের যেই মিডিয়া, আমাদের যেই নাটকের পরিবেশ, এই যে আমরা যা করছি প্রথম থেকে সব কিছুই আমাদের সামগ্রিক চিন্তা থেকে, এখানে কোনো বিচ্ছিন্ন কোনো ভাবনা থেকে না। আর যারা আমাদের এই পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রতি শুধু কৃতজ্ঞতা না, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আমাদের মাধ্যমে, বা এই যে এরা আমাদের যে সুযোগ দিচ্ছে তার মানে এই না যে শুধু সুযোগ সুবিধা ভোগ আমরা করব। এর দ্বারা ইন্সপায়ার হয়ে আর অনেক প্রতিষ্ঠান আছে যারা এগিয়ে আসতে পারে, যারা আমাদের সাথে এখন আছে। আমি চাই বা আমরা সবাই চাই, আমাদের ডিরেক্টর্স গিল্ড চায় যে আমরা যেন ওই জায়গায় পৌঁছাতে পারি যেখান থেকে আমাদের ডিরেক্টর্স গিল্ড আমাদের উদাহরণ হয়ে থাকতে পারে সবার জন্য। এই ছোট পর্দায় শুধু আমরা আমাদের কাজটা দেখাতে চাই না, আমাদের নাটক দেখাতে চাই না, নাটকের বাইরেও আমাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, সব কিছুর প্রতি, সেটা আমরা করতে চাই। হয়তো আমরা এখানে কিছু মানুষ সংশ্লিষ্ট আছি যারা আমরা পাশ করে আসছি, কিন্তু বাকি সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বা আমাদের আরও সংগঠন আছে, প্রতিটা সংগঠনকে নিয়েই আমরা রিপ্রেজেন্ট করতে চাই আমরা কি করছি, আমাদের সুবিধা বা সবাই কি সুবিধা ভোগ করবে, এবং আমরা সারা বাংলাদেশের মানুষের সামনে আমাদের জায়গাটাকে অনেক স্ট্রং করতে পারি।